সুগার আমার, আমি বলেছিলাম 8 বছর, কিন্তু আমার সুগার হচ্ছে 11 বছর। ভেতরটা এমনই হয়ে গেছিলো যে কি আশা ছেড়ে দিয়েছিলাম জীবনে, যে কি আর মনে হচ্ছে ভালো হবে না। হ্যাঁ, আস্তে আস্তে অঙ্গগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাত পা এগুলো মানে ডান হাতে ব্যথা হতে লেগেছিলো, এগুলো একটু আরাম পেয়েছি, ভালো হয়েছে আল্লাহ ব্যতীত। তো আমি অনেক ভালো আছি অবশ্য, এখানে খেয়ে ওষুধ টষুধ খাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কালাম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কি, আমাদের একজন পেশেন্ট, বিশেষ করে উনি ঝাড়খণ্ড বারহারোয়া থেকে এসে আমাদের কাছ থেকে সুগার মুক্ত হলেন। তো মূলত আমাদের কাছ থেকে উনি 8 বছরের সুগার 10 মাসে উনি পুরোপুরি রিভার্স করলেন সুগারটি। ইনশাআল্লাহ সেগুলোর আমরা রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে যিনি আমাদের কাছ থেকে ভালো হয়েছেন তেনার কাছ থেকেও আপনারা শুনতে পাবেন। মূলত আমরা যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে যে সুগার, আলহামদুলিল্লাহ, এখান থেকে যে সুগার নির্মূল হয়, সুগার যে পুরোপুরি ভালো হয়ে যায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন। আর যারা হয়তো দেখেন না, তাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের এই ভিডিও সহ আরও প্রচুর ভিডিও আছে, একজন দুইজন না, শত শত ভিডিও আছে আমাদের, যেগুলো আমাদের কাছ থেকে যারা ভালো হয়েছে তাদের কিছু তাদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এগুলো আমরা সাইন্টিফিকভাবে আপনাদের সামনে প্রমাণ করে দেখেছি বিভিন্ন ভিডিওতে। ইনশাল্লাহ সেটাও আজকেও হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন যে আমাদের ঝাড়খণ্ড বারহারোয়া থেকে আমাদের একজন ভাই, উনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন। তো ওনার নাম, ওনার পেশা, ওনার মুখ থেকে আপনাদেরকে আমরা শোনাবো। তো আপনার নাম সহ যদি আপনি বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম জামিলউদ্দিন শেখ, আমার বাড়ি হচ্ছে রূপসপুর, থানা হচ্ছে বারোয়া। ওটা কোন রাজ্য পড়ছে আপনার? ঝাড়খণ্ড পড়ছে। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন আপনার মানে সুগার আপনার কতদিনের সুগার আমার, আমি বলেছিলাম 8 বছর, কিন্তু আমার সুগার হচ্ছে 11 বছর থেকে। 11 বছর। আচ্ছা আচ্ছা। তো আমি অনেক ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি, মালদা, আপনার ঝাড়খণ্ডে দেখালছি, তো জঙ্গিপুর গেছিলাম। ওষুধ খেয়ে কিছুদিন নর্মাল থাকছে, আবার একদিন ওষুধ ছেড়ে দিলাম বা 2 দিন ছেড়ে দিয়ে আবার দেখছি বেড়ে যাচ্ছে। এই করতে করতে মানে আশা ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার সব বলছে যে কি সুগার ভালো হবে না কোনো দিন, আপনাকে ওষুধ খেতেই থাকতে হবে। তো ভেতরটা এমনই হয়ে গেছিলো যে কি আশা ছেড়ে দিয়েছিলাম জীবনে, যে কি আর মনে হচ্ছে ভালো হবে না। হ্যাঁ, আস্তে আস্তে অঙ্গগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাত পা এগুলো মানে ডান হাতে ব্যথা হতে লেগেছিলো, এগুলো একটু আরাম পেয়েছি, ভালো হয়েছে আল্লাহ ব্যতীত। তো আমি অনেক ভালো আছি অবশ্য, এখানে খেয়ে ওষুধ টষুধ খাই না। হ্যাঁ, আপনি আমাদের খবরটা আপনি কিভাবে পেলেন? আমি এখানকার খবরটা মোবাইল দেখতে একদিন ফেসবুকে দেখলাম। ফেসবুকে দেখি, তো দেখে চাঁদপুর শুনলাম নাম। তো আমি বললাম কি আমাদের কাছাকাছি আছে, মোটামুটি 25-30 কিলোমিটারই হবে। দিয়ে এই শুনে আমি ওখান থেকে একবার কল করলাম। কল করার পরে একবার এসে এখানে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে সাপ্লিমেন্টগুলো নিয়েও গেলাম, নিয়ে যেয়ে 3 দিন খেয়ে রেজাল্ট ভালো পেলাম। মোটামুটি 307 ছিল, সেখানে 170 চলে আসলো 3 দিনে। জি। তারপরে 3 দিন খাওয়ার পরে আর আমি থাকতে পেলাম না, আমি কাজ হিসেবে অনুযায়ী আমি বাইরে চলে গেলাম সামানগুলো রেখে দিয়ে। আবার 2 মাস পরে এসে সেই সামানগুলোকে, আমার ইচ্ছা ছিল কি আমি খাবো, যা হয় খাবো, ঠিক করবো আমি, দিয়ে খেতে লাগলাম। খেতে খেতে এতদিনে মোটামুটি আমার ওই 4 থেকে 5 মাস হলো সুগারটা নর্মাল হয়ে গেছে। তো আমি অনেক খুশি, স্যারকে ধন্যবাদ জানান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার মুখ থেকে যে মূলত 10-11 বছরের সুগার। আর ওনার আমরা যেটা দেখতে পাচ্ছি 24/7/2025 উনি আমাদের কাছে প্রথম চিকিৎসা শুরু করেন। তারপরে আলহামদুলিল্লাহ আজকে তো আপনারা জানেন 21/5/2026 11টা 32 ওনার ভিডিও এখন শুটিং হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পুরো রিপোর্ট রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, যে বইয়ে পুরো ওনার যে লেখা আছে, কখন কত ছিল, কিভাবে কি হলো, সমস্তগুলো আপনারা দেখতে পেলেন। তো মূলত হচ্ছে কি যে ওনার আরও কিছু রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আমরা ওনাকে করিয়েছিলাম। আর আগেও কিছু রিপোর্ট ছিল, সেখানে আমরা সমস্ত কিছু সাইন্টিফিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানে দেখার পরেই তখন তাকে বিদায়ের বিষয়টা ভাবি। অনেকে বিশেষ করে HbA1c রিপোর্টের ব্যাপারে বেশি দেখতে চান। তো HbA1c রিপোর্ট আলহামদুলিল্লাহ ওনার 4.1 দেখতে পাচ্ছেন, যে খুব ভালো রিপোর্ট, ভেরি গুড রিপোর্ট আলহামদুলিল্লাহ। তো ওনার 4.1 হচ্ছে HbA1c রিপোর্ট। তারপরে হচ্ছে যে ওনার গ্লুকোজ খাওয়ার পরে 125 রিপোর্ট এসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আবার নতুন রিপোর্ট যেটা ওনার, সেটা হচ্ছে 108 গ্লুকোজ খেয়ে, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 108, আপনারা একদম কারেন্ট রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, মূলত আমাদের ডায়াবেটিস সেন্টারে
যারা চিকিৎসা হয়তো ব্যাপারে জানে না, যারা আমাদের এই সেন্টার সম্পর্কে যারা জানে না, নতুন হয়তো আমাদের ভিডিও দেখছে, তাদের কাছে আমরা বলবো যে আমাদের সব ভিডিও আছে, আপনারা সেগুলো দেখেন, তাহলে সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যখন আমাদের কাছে চিকিৎসা মানে শুরু করার আগে আপনি বিভিন্ন জায়গাতে চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন জায়গা মানে করেছেন, তো সাধারণত সব ডাক্তারই বলেছে যে না, সুগার কখনো ভালো হবে না। তো তারপরে আপনার এটা কিভাবে বিশ্বাস হলো যে হতে পারে ওখানে সুগার ভালো? এখানে কয়েকটা ভিডিও দেখলাম বা এগুলো যা বলছে, হ্যাঁ, কি ওষুধ ছাড়া নিয়ম মেনে ভালো হবে। আরও দেখেছি অন্য অন্য মানে ফেসবুকে দেখেছি, ওরাও বলে, অনেক ডাক্তার বলে, ইউটিউবে বলে। তো আমার ইচ্ছা ছিল কি সত্যি ভালো হবে। যেখানে রোগ দিয়েছে আল্লাহ, সেখানে ভালো করার চিকিৎসাও আছে। সেখানে একটা বিশ্বাস নিতে হবে, নিজেকে একটা ওর দিক দিয়ে টান রাখতে হবে, কেন আমি ভালো করবো তাকে। হ্যাঁ, উপরওয়ালার দুয়াতে ভালো হয়েছে আমার। হ্যাঁ, তো আপনার স্বাভাবিকভাবে যে অনেক মানুষই যারা আমাদের কাছে চিকিৎসা করায়, প্রথম দিকে বা মানুষ মানে তার মাথা একদম চাটতে শুরু করে, বিভিন্ন রকম কথা বলে। তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা হয়েছে কিনা? আমার ক্ষেত্রে অনেক হয়েছে। অনেকজন মোটা ছিলাম, তখন কেউ বলতো না কি হয়েছে না হয়েছে, ভালো আছি। এখন একটু পাতলা হয়েছি, শরীরটা ভালো আছে, শরীর সুস্থ আছে। তো মানুষ বলছে অনেক খারাপ হয়ে গেছি, কী খাচ্ছি, ছেড়ে দে, এগুলো বরবাদ হয়ে যাবে। আমি ওখানে চিন্তা করলাম, তাদেরকে বললাম কি ভাই তোমরা তোমাদের মতো থাকো, আমি নিজের জীবনটা নিজে দেখবো। মানে যখন অসুস্থ ছিলেন তখন মানুষ কিছু বলতো না, বলতো না। আর যখন সুস্থ হলেন তখন বললেন যে শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হয়ে গেছে। আমি কারো কান দিইনি, কোনো কথাই কারো শুনিনি। আমি নিজের ইচ্ছাতে নিজের হতেই চলছি। এখন পর্যন্ত তো অনেক মানুষই যারা ভুল ধারণা পোষণ করে যে না, সুগার কখনো ভালো হয় না, এগুলো হচ্ছে ফেক, এগুলো অনেক কিছু বলে আর কি। তো তো ওদেরকে আপনি কি উপদেশ দিবেন যারা এখন হয়তো বিশ্বাস করতে পারছে না? কারণ বিশ্বাস না করার কারণে ওরা কি হচ্ছে, একটা জীবনকে তারা নষ্ট করছে। তারা জীবনটা শুধু জীবনই থাকছে, পুতুলের মতো থাকছে, কিন্তু তাদের আসল জীবনটা নষ্ট হয়ে গেছে। তো এইরকম ব্যক্তি অথচ মানে তারা তাদের জীবন নষ্ট করছে, তাদের কারণে আরো মনো মানুষের জীবন নষ্ট হচ্ছে। তো এই ব্যাপারে তাদেরকে আপনি কি বলবেন? আমি তাদেরকে বলতে চাই যে কি একটু চিন্তা ভাবনা করেন। উপরওয়ালায় একজন বসে আছে, সে আপনাকে রোগ দিয়েছে, তার চিকিৎসাও দিয়েছে। আপনি কিছু ভালো মন্দ মানে বুঝার মাইন্ডে নিয়ে আসার করেন যে কি কোনটাতে ভালো হবে না হবে, আল্লাহ বুদ্ধি দিয়েছে। আপনি আসেন, দেখেন, তারপরে চিকিৎসা করেন। সব জিনিসই যে খারাপ, অনেকজন গুজব ছড়ায় কি এটা ভালো হবে ওটা ভালো হবে, সব জায়গাতে ভালো হচ্ছে না। কিন্তু এখানে এসে আমি উপকার পেয়েছি। আপনাদেরকেও বলি কি আপনারাও আসেন, চিকিৎসা নেন। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এমন একটি ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান, কেডিসি প্রাইভেট লিমিটেডের আন্ডারে এটির কাজ হয়। তো মূলত এখানে চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে করা হয়, এবং নতুন যখন রেজিস্ট্রেশন করা হয়, যে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেই টাকাটাও বিশেষ করে আমরা যখন বিদায় দিই, সেই বিদায়ের মুহূর্তে আমরা ফেরত দিয়ে দিই। ইনশাল্লাহ আজকেও সেটা ফেরত দেওয়া হবে, আপনারা দেখবেন। তার আগে আমরা বলি যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে যে আমাদের এমন কিছু ব্যতিক্রমধর্মী যে কাজগুলো হয়, সেটা হয়তো আপনি এর আগে কখনো ভাবেননি বা দেখেননি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের পিস লাইব্রেরি আন্ডারে, আমাদের কেডিসি প্রাইভেট লিমিটেড আন্ডারে আমাদের ডায়াবেটিস হোটেল। তো এই ডায়াবেটিস হোটেল যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে পেশেন্ট যারা আসছেন, তো তারা হয়তো তাদের একটা সমস্যা কি যে আমরা এখানে কিভাবে খাবো, খাওয়ার একটা সমস্যা থাকে। তো আলহামদুলিল্লাহ কেডিসি প্রাইভেট লিমিটেড তার আন্ডারেই একটি হোটেল খুলেছেন, যেটির নাম হচ্ছে ডায়াবেটিস হোটেল। সেখানে ডায়াবেটিস রোগীদের জন্য যে খাবার, অর্থাৎ আমাদের এখানে যদি কেউ আমাদের রেস্টুরেন্টে যদি খায়, অর্থাৎ আমাদের ডায়াবেটিস হোটেলে খায়, এবং আমাদের যে থাকার যে রাত্রি যাপনের জন্য যে ব্যবস্থা আছে, হ্যাঁ, হোস্টেল আছে, সেখানে যদি কেউ, গেস্ট রুম আছে, সেখানে যদি কেউ থাকে এবং এই হোটেলে খায়, এমনিতে দেখবেন যে কয়েকদিনের মধ্যে তাকে সুগারের ওষুধ তাকে বন্ধ করতে হবে। এছাড়াও আমাদের কাছে ব্যতিক্রমধর্মী কিছু খাবার আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা ডায়াবেটিস রাইস। এই যে ডায়াবেটিস রাইস দেখছেন, এই রাইস যে কোনো সুগারের পেশেন্ট খেলে তার সুগার তো বাড়বে না, বরঞ্চ আরও সুগার কমা শুরু করবে। আর একইভাবে দেখতে পাচ্ছেন এটা চাল ভাজা। তো এই চাল ভাজা কিন্তু সাধারণ চালের ভাজা নয়, এটা হচ্ছে ডায়াবেটিস রাইসেরই চাল ভাজা। এটাও মানুষ মুখ রোচক করে খেতে পারে, এবং এতে কোনো ডায়াবেটিস বাড়বে না, এবং ডায়াবেটিস আরও নিয়ন্ত্রণে আসা শুরু করবে ধীরে ধীরে। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেস কি, আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে জানতে চাইবেন। তো মূলত আমাদের এই যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, এটা উনি এসছেন ঝাড়খণ্ড থেকে, কিন্তু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এটা হচ্ছে এটার অ্যাড্রেস, এবং এটার জন্য আপনারা দেখতে পারেন আমাদের kdcindia.com অথবা mdabdulkarim.com, সেখানে ভিজিট করতে পারেন আপনারা। এবং আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও আপনাদেরকে বলছি
ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ আগে করে নেবেন, হোয়াটসঅ্যাপ বা ফোনে সরাসরি কথা বলে তখন আমাদের সঙ্গে এখানে আসবেন। প্রথমত যদি আপনাদের বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে আমরা বলবো যে আপনাকে চিকিৎসা করানোর জন্য আসতে হবে না, আপনি প্রথমে এসে দেখে যান, আমাদের কার্যক্রম দেখে যান, আমাদের এখানে যারা পেশেন্ট আসে তাদের সঙ্গে কথা বলে যান। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে হয়টা কি। এটা এমনই একটা প্রতিষ্ঠান যেটা আপনি ইন্ডিয়ার একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান বলতে পারেন, যে পদ্ধতিতে বা যেভাবে আমরা চিকিৎসা করি ইন্ডিয়াতে এটাই প্রথম। শুধু তাই নয়, বরঞ্চ আমাদের যে ডায়াবেটিস হোটেল এটাও ইন্ডিয়ার প্রথম, যেখানে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা করে খাবার পাওয়া যায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। সেখানে ভাত পাওয়া যায়, সেখানে আপনার রুটি পাওয়া যায়, সেখানে আপনার চিতাই পাওয়া যায়, সেখানে আরও অন্যান্য জিনিসগুলো আপনার পাওয়া যায়। সুতরাং আপনারা নির্দ্বিধায় এসে যাচাই করে যেতে পারেন। চিকিৎসার জন্য আপনাদেরকে আমরা বলবো না যে আপনারা আমাদের কাছে চিকিৎসা করান, আমরা বলবো কি যে আপনারা প্রথমে ডায়াবেটিস সেন্টারকে আমাদেরকে যাচাই করে যান যে আমরা কি ঠিক নাকি ফেক। অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারেন যে এই ধরনের ফেক, অনেক ভিডিও বানায়, এই ধরনের অনেকেই হয়তো মন্তব্য করতে পারেন। তো এই জন্য আমরা আপনাদেরকে চিকিৎসা করানোর জন্য বলছি না, আর আমরা আপনাদেরকে অনলাইনে চিকিৎসাও দিচ্ছি না। যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে হবে, এসে আপনাকে ভালোভাবে বুঝে তারপরে যদি ইচ্ছা হয় তবে চিকিৎসা নিতে পারেন, অথবা আপনি শুধুমাত্র বুঝার জন্য আসতে পারেন। তো আমাদের এখানে এসে চিকিৎসা নিয়ে আপনি এখানে এসে চিকিৎসা নিতে হবে। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রথম শুরু থেকে কিন্তু আপনি চিকিৎসা পাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যাতে সুস্থ রাখেন এবং যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে যাতে সঠিক রাস্তা এবং সঠিক বুঝ দেন, যাতে আপনি আপনার ডায়াবেটিসটা রিভার্স করার যাতে একটা সুযোগ খুঁজে পান। তো এই হচ্ছে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।